সকালবেলা তো আসলে প্রতিদিন আমাদের তেমন নাস্তা পানি করা হয় না, বাট যেদিন অনেক সকালবেলা করে বাইরে বের হতে হবে, সারা দিনের একটা কাজকর্ম থাকে, সেদিন একটু ভরপেট কিছু খেয়ে যাওয়ারই চেষ্টা করি। আর আজকে যেহেতু আমার শাশুড়ি আম্মুর হাতের রান্না করা খাসির মাংস গরম করেছি, তাহলে বোঝেন গরম গরম সাদা ভাত এর সাথে না হলে কি হয়। এই মাংসটা আমার শাশুড়ি আম্মু পাঠিয়েছিল বাংলাদেশ থেকে রান্না করে, সেটাই ডিপ ফ্রিজে রাখা ছিল, এক পুটলা বের করে গরম করে ফেলেছি। আর আমার কাছে না খুব বেশি ভালো লাগে মাংসের ঝোল দিয়ে যদি একটু করলা ভাজি হয়। করলা ভাজির সাথে মাংস দরকার নাই, বাট মাংসের ঝোল দিয়ে মাখিয়ে খেতে এত মজা হয়, তাই আলু দিয়ে একটু কুচো চিংড়ি দিয়ে করলা ভাজি করে ফেলেছি। আর এই কুচো চিংড়িগুলো আমার আম্মু পাঠিয়েছিল বাংলাদেশ থেকে, একটু প্রসেস করে সুন্দর করে হালকা ভেজে আর কি, সেইগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। তো এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার ভরপেট মেনু। একদম ভরপেট খাওয়া দাওয়া করে আমরা বের হচ্ছে আজকে লন্ডনের উদ্দেশ্যে। বাসায় ফিরতে সে কোন রাত হবে ঠিক নেই। আর আজকাল কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, ওয়েদারটাও খুব গ্লুমি থাকে। আর গাছের পাতাগুলোর কথা আর কি বলবো, একদম লাল হলুদ বিভিন্ন বিবর্ণ কালার হয়ে ঝরে পড়ছে। যদিও অটামের এই সিজনটা অনেকে খুব এনজয় করে, কারণ চারিদিকে একটু কালারফুল পাতা দেখা যায়, সবুজ পাতাগুলো বিভিন্ন কালারে রূপান্তরিত হয়ে সেগুলো ঝরে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, পাতাগুলো হলুদ হলুদ দেখা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সব ঝরে পড়বে এবং গাছগুলো একদম টাকু হয়ে যাবে। পুরো শীতকালে গাছে কিন্তু কোনো পাতাই থাকে না, শুধু ডালপালাগুলো দেখা যায়। তারপরে আবার শীত শেষে যখন আস্তে আস্তে পরের বছরে স্প্রিং আসতে শুরু করবে, তখন ছোট ছোট করে ফুল, গাছের পাতা সব কিছু গজানো শুরু হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কিন্তু লন্ডন গ্রিন স্ট্রিটে চৌধুরানী আয়ুর্বেদার যে সব এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে, ওপেন হাউস ছিল সেদিন সেখানে। তো আমি আসলে ওই দিন ওপেন হাউসের পর থেকেই অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার জন্য মাঝে প্রায় 7-8 দিন ভিডিও দেইনি। আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা সবসময় জিজ্ঞাসা করেছেন যে আমি এত লং টাইম ভিডিও কেন দিচ্ছি না। আমি গতদিনের ভিডিও তো বলেছিলাম যে আমি আসলে বেশ অসুস্থ, ইভেন আপনারা আমার ভয়েস শুনেও কিন্তু বুঝতে পারছেন যে আমি বেশ অসুস্থ হয়েছিলাম। আর অসুস্থতার মধ্যে কিন্তু কোনো কাজই আমার বাকি নেই, এই ধরেন রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চার সবকিছু দেখাশোনা করা, নিজের কাজ সবই চলছে। বাট আমি ভিডিওটা একটু বন্ধ রেখেছিলাম বেশ কিছুদিন, ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে একটু সুস্থ হই, ভিডিওর কাজটা তারপরে শুরু করব। যদিও অন্য সব কাজই চালাতে হয়েছে, এমন না যে আমি ছুটি পেয়েছি অসুস্থ অবস্থায়, তা না, আমি পুরো দমে ওয়ার্কিং অবস্থাতেই ছিলাম। যাই হোক, সেদিন চৌধুরানী আয়ুর্বেদার ওপেন হাউসটা খুবই সুন্দর গিয়েছিল। এত এত আপুরা লন্ডনের এবং লন্ডনের আশেপাশে থেকে সবাই ওপেন হাউসে এসেছিলেন চৌধুরানী আয়ুর্বেদার সব হার্বাল প্রোডাক্টসগুলো নেওয়ার জন্য। সারাদিনে আমি আপুদের সাথে ছিলাম ওপেন হাউসের ওখানে। তারপরে রাত্রে বাসায় ফিরছি। ওদিন রাত্রে বাসায় ফেরার সময় আমরা অবশ্য লন্ডন ব্রিজ ঘুরে এসেছিলাম। বাচ্চাদেরকে নিয়ে সুজন আগেই দিনে একবার ঘুরে এসেছিল, আর রাত্রে যখন ওপেন হাউসটা শেষ করে আমরা বাসায় ফিরছিলাম, লন্ডন ব্রিজের ওদিক দিয়ে আরেকবার ঘুরে তারপরে বাসায় এসেছিলাম। যদিও নামি নাই, কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন আসলে ঘোরাফেরা বা কোথাও দাঁড়াবো, ছবি তুলবো, কিছু করব, এরকম কোনো ওয়ে নেই, এত বেশি ঠান্ডা পড়ে গেছে। যদিও ইউকেতে কিন্তু এখন কেবলমাত্র অটাম সিজন, এখনো উইন্টার আসেইনি, বাট তারপরেও বেশ ঠান্ডা। আর আমার গলার অবস্থা তো শুনতেই পাচ্ছেন, আমার প্রচন্ড পরিমাণে জ্বর, বমি সবকিছু মিলিয়ে আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম ওই দিনের পর থেকে। যাই হোক, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে এখন থেকে রেগুলার ভিডিও নিয়ে আসব। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এর জন্য। আর আসলে আপনাদের ভালোবাসার প্রতি সবসময় আমি কৃতজ্ঞ। সবাই এভাবে ভালোবেসে পাশে থাকবেন। আর এই তো লন্ডন ব্রিজ দেখাতে দেখাতে চলুন আজকে আপনাদের সাথে একটা মজার পাকোড়ার রেসিপিও শেয়ার করব। আজকে আমাদের বাসায় বাটন মাশরুম চপ বানানো হবে। এই যে মাশরুমগুলোকে এরকম পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। মাশরুম আনা হয়েছিল, তো সবগুলো লাগবে না দেখে অল্প কয়েকটাই করতেছি।
কারণ বাচ্চারা হচ্ছে মাশরুমের চপ খাবে না, তো বাচ্চাদের জন্য হচ্ছে সসেজ সতে করে দিব। এই জন্য সসেজ আমি ডিপ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজায় রাখছি। আর এদিকে হচ্ছে আমাদের জন্য মাশরুমের চপ বানানোর প্রিপারেশন চলছে। এখানে কর্নফ্লাওয়ার, বেসন আর সামান্য একটু ময়দা মিক্স করে তারপরে হচ্ছে ব্যাটারটা বানাবো। আর এর মধ্যে হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে এগুলো যাবে। বিসমিল্লাহ। বাচ্চাদের নাস্তার ব্যবস্থাটা আগে করে ফেলি। সসেস গুলাকে আমি জাস্ট এরকম গোল গোল করে কেটে নিচ্ছি, আর এবার হালকা একটু তেলে এটাকে সতে করে দিব। আজকে শেফ আমাকে হেল্প করছে, শেফ ফ্রম বাংলাদেশ, কুষ্টিয়া, ফুলবাড়িয়া। আপনাদের আজকে শেফ ভাইয়া আমাদেরকে হেল্প করছে। শেফ ভাইয়ার হাতের স্পেশাল, এর নাম কি, মাশরুমের চপ খেতে যাচ্ছি আমরা। আর এইদিকে আমি হচ্ছে সতে করতেছি বাচ্চাদের জন্য। বাচ্চাদের খাবার নিয়ে আমার আগে চিন্তা। এটা মজাই হবে, মাশরুম এমনি মজা লাগে খাইতে। হ্যাঁ, হিট একটু কমাই দিই। বাটার মাশরুম গুলো এই করলে আরো মজা লাগে বেশি। যে জাস্ট ব্যাটারটা বানাই নিয়ে মাশরুম একটু ডুবাই ডুবাই ছেড়ে দিলেই হয়ে গেল। সেজন্য এই যে সসেস হয়ে গেছে তোমার আর সিয়ার। আর এদিকে আমাদের ভাজাভুজি চলতেছে। চা কফি কিছু খাবা? আমাদের বাসায় না চা কফি রেগুলার খাওয়া হয় না, মানে আছে না যে চা কফি একটা ভালো লাগা বা নেশা কাজ করে। আপনাদের ভাইয়া তো কফি পছন্দ করে, সে তো চা লাভার না। হ্যাঁ, আর আমি চা পছন্দ করি, বাট ওইটা যে নেশার মতো প্রতিদিন খাইতে হবে এই টাইপের ফিলিংসটা আমার আসে না। মানে হলে খাই, না হলে নাই। আমরা আমাদের বানানো ঝাল, এই যে আমার শাশুড়ি আম্মু বানাই দিছিল, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আমরা। এর মধ্যে লবণ, বিট লবণ, শুকনা মরিচ, আরো জিরা টিরা, আরো অনেক কিছু মিলায় মশলা বানানো। ওই যে বাদাম আলাম আমাদের কাছে মশলা থাকে না, অনেকটা ওই রকম। তো ওইটা হচ্ছে সুজন খুব পছন্দ করে দেখে আমার শাশুড়ি আম্মু বানাই দিছিল, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো অল্প অল্প করে খাই আর কি সুজন। আর হচ্ছে এই যে আমাদের এখন মাশরুম ভাজা হইলো। ভাজতে ভাজতে আমরা অনেকখানি খেয়েও ফেলছি। আমরা 2 খোলা খাইছি আর 2 খোলা আছে। ভাজতে ভাজতে খাইছি। হ্যাঁ, 2 খোলা খাই ফেলছি। হ্যাঁ, আর 2 খোলা আছে।